বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের আপডেটটা দেওয়ার চেষ্টা করব। দেখেন ইন্স্যুরেন্সের আমি একটা মেজারমেন্ট দিয়েছি ফিবোনাসি দিয়ে, আপনারা দেখেন এটা দেয়া আছে। এটা মান্থলি চার্টে দিয়েছিলাম এবং এই ফিবোনাসিতে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স একটা রেজিস্ট্যান্স টাচ করে কারেকশান হয়েছিল, যেটা দেখে অনেকে ঘাবড়াই গেছিলো বা যাই হোক। তো কারেকশানটা একটু বড় হয়েছে অন্য সময়ের চেয়ে, এই আর কি। তো এটাতে অনেকেই ঘাবড়াইছে, কিন্তু আমি আশাবাদী ছিলাম এবং সেই আশাটা সত্যি হচ্ছে আল্লাহর রহমতে। এবং ইন্স্যুরেন্স কারেকশানে না গিয়ে ডাউন, মানে কারেকশান শেষ হয়ে এখন পজিটিভ ট্রেন্ডে আছে এবং উঠে আসছে। এই যে দেখেন, যে লেভেলে গিয়ে কারেকশান হয়েছে সেই লেভেলটা হচ্ছে ফিবোনাসি 0.50 লেভেল। আর সাপোর্ট পাইছে কোথায়? ফিবোনাসি 836, যে লেভেলটা ওইটা 862 লেভেলটাতে গিয়ে সাপোর্ট পাইছে। এই যে এইটা এখানে সাপোর্ট পাইছে। তো আমি তো আপনাদেরকে দেখাইছি এভাবে যে ইন্স্যুরেন্স এখান থেকে সাপোর্ট পেয়ে কোথায় যেতে পারে, 62 যেতে পারে। তো একটা কথা আজকে বলে রাখি, ইন্স্যুরেন্সের এই 62.4 বা 63 বা 62, 63 এই লেভেলটাই ইন্স্যুরেন্সের জন্য ভাইটাল রেজিস্ট্যান্স হয়ে থাকবে। এই মাস শেষে যে টেকনিক্যাল অ্যানালিসিস, যে ইন্ডিকেটর অসিলেটরের সিগন্যাল, সেই সিগন্যালে দেখা যাচ্ছে এই 62 যাওয়াটা ইন্স্যুরেন্সের জন্য একটা স্ট্রাগল বা একটা চ্যালেঞ্জ মতো হয়ে আছে এখন। মানে এটা যাওয়াটা যেতেও তার কষ্ট হবে, আগে যেরকম কষ্ট হবে মনে হয় না। এই মাসের অ্যানালিসিস শেষে, গত মাসের জুলাই মাসের অ্যানালিসিস শেষে, মান্থলি অ্যানালিসিস শেষে দেখা যাচ্ছে এখানে যেতেও একটু কষ্ট হবে এবং এটা ওর কষ্টসাধ্য একটা টার্গেট সে মিট করার চেষ্টা করবে আশা করি। তবে এটা মিট করার আগে তাকে আগের রেজিস্ট্যান্স যেটা আছে, এই যে 55, এই ফিবোনাসি রেজিস্ট্যান্সটা তাকে ক্রস করতে হবে। সে কিন্তু এখনও সেটা ক্রস করেনি, আগের রেজিস্ট্যান্সটা আর কি, প্রাইস আগের বার যেখানে গেছিলো ওইটা এখনও ক্রস করেনি, ক্রস করার পথে। তো আশা করি ক্রস করবে। তবে এই ক্রস করার পরে 62 যেতে কিন্তু একটু, 62, 63 লেভেল যেতে একটু কঠিন আছে বা একটু স্ট্রাগল করতে হবে। এরপরে কিন্তু ইন্স্যুরেন্স মনে হচ্ছে একটা কারেকশানে আসতে হবে, অন্তত 62 বা 63 গিয়ে এই ইন্স্যুরেন্স সেক্টরকে কারেকশানে আসতে হবে এবং সেটার সিগন্যাল এই মাসে এসে পাওয়া গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা ছিল ইন্স্যুরেন্সের লং টার্ম অ্যানালিসিস। এখন আসেন আমরা ইন্স্যুরেন্সের আরেকটা অ্যানালিসিস দেখব, যেটা দেখব মূলত হেইকিন 80 দিয়ে। গতকাল যেটা দেখেছিলাম সেটা হেইকিন 80 ট্রেডিং মেথড দিয়ে আজকের ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা দিচ্ছি। দেখেন, গতকাল আমি বলছি যে আগামীকাল আশা করি বাই সিগন্যাল দিয়ে দিবে ইন্স্যুরেন্স ইয়েতে, এমএসিডিতে। তো আমরা যদি নর্মাল ক্যান্ডেলস্টিক নিই, সেখানে দেখেন আপনারা আজকে আলহামদুলিল্লাহ বাই সিগন্যালটা দিয়ে দিচ্ছে ইন্স্যুরেন্স এমএসিডিতে। এই যে দেখেন ক্রসওভার হয়ে গেছে এবং গ্রিন হিস্টোগ্রাম দেখাচ্ছে বা পজিটিভ হিস্টোগ্রাম দেখাচ্ছে, যেটার কথা গতকাল বলছিলাম এবং যেটা বলছিলাম যে যেটা দরকারি, যেটা হলে উঠে আসাটা আশা করা যায়, কনফার্ম হওয়া যায় অনেকটুকু, সেটা আজকে আমরা পেয়ে গেছি। এটা গতকাল বলছিলাম, আপনারা যারা দেখছেন ভিডিওটা তারা বলতে পারবেন। এখন আসেন ইন্স্যুরেন্স এই লেভেলটায় যাওয়ার অপেক্ষায় আছে, এই যেটা তীর চিহ্ন দিয়ে দেখানো, এই লেভেলটা যাওয়ার অপেক্ষা আছে। তার আগে আরেকটা রেজিস্ট্যান্স কত, ওই যে 58। এখন ইন্স্যুরেন্স এমনও হতে পারে, আমি বলতেছি 62, 63, কোনো কারণে আবার 58 থেকেও সে কারেকশান হতে পারে। এই বাজারটা এমনই, বুঝতে দিবে না। দেখেন আগের এই 55 থেকে একটা ভালো কারেকশান হয়েছে, এটা কিন্তু আমরা আশা করি নাই। তো এই জন্য আপনারা একটু এদিকেও রেডি থাকবেন, 58 গিয়ে কারেকশানে যায় কিনা, 57, 58 গিয়ে সেদিকেও একটু খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে 62, 63, যেহেতু এখনও 52, 53, 57, 58 যায় নাই,
সুতরাং সেখানেও একটা কারেকশানের সম্ভাবনা থাকবে। আরেকটা হচ্ছে 62-63তে রেজিস্ট্যান্স, ভাইটাল রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। এখন আমি বলতেছি যে 62-63 যাবে, কিন্তু ইন্স্যুরেন্সের প্ল্যান হচ্ছে বরাবর 57-58 গিয়ে কারেকশান হতে পারে। সেটাও আপনারা কনসিডারেশনে রাখবেন, যেহেতু ও আলটিমেটলি কারেকশানের সময় হয়ে আসতেছে। সেই সময়টা কত 57-58ও হতে পারে এবং 62-63 হতে পারে। তবে 62-63টাই লজিক্যাল, ক্যালকুলেশন বেস, ম্যাথমেটিক বেস, সব কিছু ওয়াইজ 62-63টাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এরপরেও 57-58এও আপনারা একটু প্রিপারেশান রাখবেন কারেকশান হওয়ার। এখন দেখেন, আমি যদি ফিবোনাচি ড্র করি তাহলে আমাকে কি বলতেছে, যেটা অনেকটা ব্ল্যাক সোয়ানের মতো হয়েছে সেটা দিয়ে ড্র করি এই লেভেল থেকে, তাহলে আমার 62-63টাই আমার ভ্যালিড আছে। এই 63টা আমার ভ্যালিড আছে। এই আশা করি দেখতে পেয়েছেন। এভাবেই দেখাইছিলাম আপনাদেরকে, নানানভাবে দেখাইছিলাম যে এই 0.618 লেভেল, তারপর 0.786 লেভেল, তারপরে 0.618 লেভেল, তারপরে হচ্ছে 0.50 লেভেল। 0.50 লেভেলের টার্গেট কত 62-63। এইটা পর্যন্ত আমরা দেখব আশা করি। হয়তো ইন্স্যুরেন্স সর্বোচ্চ চেষ্টা করে যাওয়ার চেষ্টা করবে, বাট এর বেশি আশা করাটা একটু ডিফিকাল্ট হবে, একটু উচিত হবে না 62-63 বেশি। কিন্তু গত মাস পর্যন্ত যেই পজিশন ছিল টেকনিক্যালি, সেই পজিশানে এমন একটা ব্যাপার মনে হচ্ছিল আরও উপরে উঠে আসার ব্যাপার। বাট এই মাসে এসে যে সিগন্যালগুলো পাচ্ছি বা পাইছি আজকে, সেখানে দেখা যাচ্ছে যে এই 62-63 ইটাই কঠিন একটা টার্গেট, আর 57-58ও একটা টার্গেট হিসেবে থাকবে অ্যাজ ইউজুয়াল। তবে মেজারমেন্ট অনুযায়ী 62-63টাই ওকে। আশা করি বুঝতে পেরেছেন। আর ডিটেলস বলার সুযোগ নাই, বারবার করে বললাম, বুঝাইলাম। এরপরে আসেন আমি একটু হেইকিন 80 দিয়ে আপনাদেরকে দেখাই দিই বর্তমান পজিশনটা এবং ইন্স্যুরেন্স কী করতে যাচ্ছে। তা আলহামদুলিল্লাহ, কালকে হেইকিন 80 দিয়ে দেখাই দিয়েছিলাম যে আজকে ইন্স্যুরেন্সে কোনো সমস্যা নাই, ইন্স্যুরেন্স স্মুথ। শুধু এমএসিডি বাই সিগন্যালের অভাব ছিল, সেটা হয়ে গেছে। সুতরাং আমরা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পজিটিভ হতে পারি। আমি একটু অসাম দিয়ে একটু দেখি। অসামে দেখেন দুইটা গ্রিন হিস্টোগ্রাম হয়ে গেছে, গ্রিন বার হয়ে গেছে। সুতরাং সব কিছুই ওকে আছে আলহামদুলিল্লাহ। আর এই টার্গেটটাও ভ্যালিড আছে, ভ্যালিড থাকবে। তবে এই টার্গেটে যেতেও কিন্তু ইন্স্যুরেন্সের কষ্ট হবে, যেটা গত মাস পর্যন্ত কষ্ট হবে মনে হয় নাই। এটা বোঝার চেষ্টা করবেন। আর বেশি কিছু বলার নাই। এই হেইকিন 80তে দেখেন সুন্দর গ্রিন ক্যান্ডেল করছে, বডি এই শ্যাডোলেস একটা মুভমেন্ট। তাই আমি যদি ইমাটা সাথে নিই, ইমাতেও ওকে আছে, বাই সিগনালে আছে, বুলিশ আছে। ইন্স্যুরেন্স দেখেন দারুণ এক ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা যারা অ্যানালিসিস বুঝেন তারা মজা পাবেন। ইন্স্যুরেন্স যে এই জায়গায় বাই সিগন্যাল দিছে, ইন্স্যুরেন্স এখনও বাই সিগন্যালেই আছে। আপনাদেরকে আমি দেখাইছি এটা আগে কয়েকবার দেখাইছি। এই জায়গায় 26 এপ্রিল যে ইন্স্যুরেন্স বাই সিগন্যাল দিছে ইমাতে, সে বাই সিগন্যালে এখনও আছে, সে বাই সিগন্যাল সে ক্রস করে নাই। সেদিন বড় একটা কারেকশানের পরেও আপনারা যখন বহুজনে হতাশ হয়ে গেছেন, ইন্স্যুরেন্স ছেড়ে দিয়েছেন, তখনও ইন্স্যুরেন্স সেল সিগন্যালে যায় নাই, এখনও বাই সিগন্যালে আছে। সুপার এক মুভমেন্ট, ইটস এ প্রেজ ওয়ার্দি, ইটস এ এক্সাম্পলারি মুভমেন্ট বাই ইন্স্যুরেন্স সেক্টর। বাই সিগন্যাল এখনও চেঞ্জ হয় নাই, এখনও বাই সিগন্যালে আছে। তার বেশি আলোচনা নাই। এমএসিডিতে বাই সিগন্যাল দিয়ে ফেলছে, অসামে হিস্টোগ্রাম ওকে। অরুণটাও দিয়ে একটু দেখাই দিই। অরুণে এখনও ডাউন ট্রেন্ড, বাট প্যারাবলিক সার বলতেছে আপ ট্রেন্ড। তো আমরা প্যারাবলিক সারটাকেই কনসিডারেশনে নিই। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্সের অবস্থা ভালো। তবে প্যারাবলিক সারের পজিশানটা বেশি পছন্দনীয় হয় নাই আমার। তো সব মিলিয়ে আশা করি
অন্তত 57-58 পার হয়ে ইন্স্যুরেন্স টার্গেটে যাবে, তবে একটু স্ট্রাগল আছে। সবাই ভালো থাকবেন। ইন্স্যুরেন্সের অ্যানালিসিস এখানে শেষ করতেছি। আর কিছু নিলাম না, চাই ইচিমুকো দিয়ে একটু দেখি অসুবিধা কী। হেইকিন 80-তে একটা পারফেক্ট পজিশনে আছে ইন্স্যুরেন্স। ইচিমুকুতেও বাই সিগনালে নাই, বাই সিগনাল কালকে দিবে আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।